Write a dialogue between two friends about 15th August celebrated in your school. 10. 10 নম্বরের একটি ডায়লগ রাইটিং আছে দুই বন্ধুর মধ্যে কথোপকথন। কি ব্যাপারে? তাদের স্কুলেতে 15ই আগস্ট কেমনভাবে উদযাপিত হয়েছে সেই ব্যাপারে। তো কিছুই ব্যাপার নয়, জলের মতো সহজ। কোনো ওয়ার্ড লিমিট কিন্তু বলা নাই এখানে। আমি আর তোমাদের বলে রাখি, তোমাদেরকে এখানে লিখতে হবে 100 থেকে 120 শব্দে লিখতে হবে। এখানে আমি এই ডায়লগটি 120 শব্দেরও বেশি শব্দে লিখতে চলেছি। তোমরা ভালো করে শোনো আর দেখো, তাহলেই তোমরা শিখতে পারবে। আর এই ডায়লগ রাইটিংটি ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত ক্লাসের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। তো ডায়লগ আমরা প্রত্যেকে জানি, দুই বন্ধুর মধ্যে কথোপকথন হবে। এক বন্ধু বলবে, অন্যজন উত্তর দেবে, আবার অন্যজন প্রশ্ন করবে, একজন উত্তর দেবে, এইভাবে পরপর এগিয়ে যাবে। এবং টপিকটা হচ্ছে 15ই আগস্ট স্কুলে কেমনভাবে উদযাপিত হয়েছে সে ব্যাপারে। তো অবশ্যই তোমাকে একটা হেডিং করতে হবে। এখানে আমি হেডিং করেছি 15ই আগস্ট উদযাপন নিয়ে দুই বন্ধুর মধ্যে কথোপকথন। কিছুই নয়, যে কোশ্চেনটা দেওয়া আছে সেই কোশ্চেনটা ভালো করে দেখে নাও, তাহলেই হবে। দেখে দেখে লিখবে ডায়ালগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট 15 অগস্ট সেলিব্রেশন করতে হবে ইন ইয়োর স্কুল। বা আমি লিখে দিচ্ছি, ভালো করে শোনো। 15ই আগস্ট উদযাপন নিয়ে দুই বন্ধুর মধ্যে কথোপকথন। তাহলে কথোপকথনের ইংলিশটা আগে লিখতে হবে ডায়ালগ বা কনভারসেশন। কনভারসেশন CONVERSATION কনভারসেশন। ওকে, TION কনভারসেশন বিটুইন টু ফ্রেন্ডস BETWEN between two TWO friends FRIENDS between two friends about 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 15th August 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 celebration CELEBRATION সেলিব্রেশন। তারপরে আন্ডারলাইন করে দেবে। কি লিখলাম? কনভারসেশন বিটুইন টু ফ্রেন্ডস, দুই বন্ধুর মধ্যে কথোপকথন, অ্যাবাউট 15th অগস্ট সেলিব্রেশন, 15ই আগস্ট সেলিব্রেশন সম্পর্কে। তো শুরু করছি, প্রথম কথা শুরু করছি একজন বন্ধুকে দিয়ে। দুই বন্ধু অমিত আর রাহুল। অমিত বলছে, হাই রাহুল, কেমন আছো? অমিত বলছে, হাই রাহুল। অমিত বলে লিখছে কোলন চিহ্ন, হাই রাহুল, HI হাই, রাহুল RAHUL, হাই রাহুল, কেমন আছো, হাউ আর ইউ, HOW হাউ আর ইউ, কেমন আছো, জিজ্ঞাসা চিহ্ন। অমিত বলছে, হাই রাহুল, কেমন আছো, হাউ আর ইউ। তখন রাহুল বলবে, আমি ভালো আছি। স্কুলে তোমার 15ই আগস্ট উদযাপন কেমন ছিল? স্কুলে তোমার 15ই আগস্ট উদযাপন কেমন ছিল? রাহুল বলছে, ভালো করে শুনে নাও, আমি ভালো আছি। স্কুলে তোমার 15ই আগস্ট উদযাপন কেমন ছিল? ঠিক আছে তো? তাহলে রাহুল যখন বলছে, রাহুল বলে লিখছি আমি RAHUL, রাহুল। রাহুল কি বলল? আমি ভালো আছি। I এগুলো কন্ট্রাকশন বলা হয়, তোমাকে এরম করে লিখতে হবে। আই এম গুড, আমি ভালো আছি। তোমার 15ই আগস্ট, তোমার স্কুলেতে 15ই আগস্ট উদযাপন কেমন ছিল? তাহলে হাউ ওয়াজ ইয়োর 15th অগস্ট সেলিব্রেশন ইন স্কুল? হাউ ওয়াজ ইয়োর 15th অগস্ট AUGUST অগস্ট celebration in school SCHOOL, জিজ্ঞাসা চিহ্ন। রাহুল বলছে, আই এম গুড, আমি ভালো আছি। হাউ, কেমন, ওয়াজ ছিল, ইয়োর 15th অগস্ট সেলিব্রেশন, 15ই আগস্ট সেলিব্রেশন ইন স্কুলেতে। সেটা শুনে অমিত বলছে, দারুণ ছিল, অসাধারণ, আমরা আনন্দের সাথে উদযাপন করেছি।
অমিত, AMIT, অমিত কোলন চিহ্ন, দারুণ ছিল, ইট ওয়াজ গ্রেট, ইট ওয়াজ গ্রেট, GREAT, গ্রেট, এক্সক্লেমেশন মার্ক। আমরা উদযাপন করেছি আনন্দের সাথে, তাহলে আমরা উই উদযাপন করেছি সেলিব্রেটেড, CELEBRATED, উই সেলিব্রেটেড উদযাপন করেছি ইট মানে 15 আগস্টটা হুইথ জয় আনন্দের সাথে, হুইথ জয়, JOY, স্টপ। অমিত বলছে ইট ওয়াজ গুড, ইট ওয়াজ গ্রেট, এটা অসাধারণ ছিল। উই সেলিব্রেটেড আমরা উদযাপন করেছি ইট এটাকে হুইথ জয় মানে আনন্দের সাথে। সেটা শুনে রাহুল বলছে তুমি স্কুলে কি করেছিলে? রাহুল জিজ্ঞেস করছে তুমি স্কুলে কি করেছিলে? তাহলে রাহুল RAHUL কোলন চিহ্ন, তুমি স্কুলে কি করেছিলে? হোয়াট ডিড ইউ ডু, হোয়াট ডিড ইউ ডু ইন স্কুল, জিজ্ঞাসা চিহ্ন। রাহুল অমিতকে জিজ্ঞাসা করছে হোয়াট ডিড ইউ ডু ইন স্কুল, তুমি স্কুলে কী করেছিলে গো? তাহলে অমিত তখন উত্তরে বলছে, দেখো অমিত বলছে সকাল 8টায় অনুষ্ঠান শুরু হয়েছিল, প্রধান শিক্ষক জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। তাহলে কিছু নয়, ভালো করে শুনে নাও, সকাল 8টায় অনুষ্ঠান শুরু হয়েছিল, প্রধান শিক্ষক জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন, এটা অমিত বলছে কিন্তু। তাহলে অমিত বলে লিখছি AMIT অমিত কোলন চিহ্ন, সকাল 8টায় অনুষ্ঠান শুরু হয়েছিল, দ্য প্রোগ্রাম স্টার্টেড, দ্য প্রোগ্রাম PROGRAME, দ্য প্রোগ্রাম স্টার্টেড STARTED, স্টার্টেড কটার সময়? অ্যাট 8 AM, 8 AM, সকাল 8টার সময় শুরু হয়েছিল। আর কি হয়েছিল? প্রধান শিক্ষক মহাশয় জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন, দ্য হেডমাস্টার HEADMASTER, দ্য হেডমাস্টার উত্তোলন করেছে, ইংরেজি হচ্ছে হোস্ট, তাহলে হোস্টেড HOIST, হোয়েস্ট, ED যোগ হবে, দ্য হেডমাস্টার হোয়েস্টেড দ্য দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, NATION, ন্যাশনাল ফ্ল্যাগ, FLAG, স্টপ। অমিত বলছে দ্য প্রোগ্রাম স্টার্টেড, অনুষ্ঠানটা শুরু হয়েছিল অ্যাট 8 AM, সকাল 8টার সময়। দ্য হেডমাস্টার প্রধান শিক্ষক মহাশয় হোয়েস্টেড পতাকা উত্তোলন করেছিলেন, দ্য ন্যাশনাল ফ্ল্যাগ মানে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। তাহলে এটা বলার পর রাহুল কি বলবে? রাহুল বলে চমৎকার, চমৎকার, তুমি কি দেশাত্মবোধক গান গেয়েছিলে? এটা রাহুল জিজ্ঞাসা করছে তাকে আবার। রাহুল RAHUL, রাহুল, এটা চমৎকার, দ্যাটস নাইস, দ্যাটস THAT, দ্যাটস মানে হচ্ছে দ্যাট ইজ, দ্যাটস নাইস, NICE, স্টপ। তুমি কি দেশাত্মবোধক গান গেয়েছিলে? ডিড ইউ সিং, ডিড ইউ সিং, তুমি কি গেয়েছিলে প্যাট্রিয়টিক সং, প্যাট্রিয়টিক সং, SONG, সং, জিজ্ঞাসা চিহ্ন। রাহুল বলছে দ্যাটস নাইস, চমৎকার, ডিড ইউ সিং প্যাট্রিয়টিক সং, তুমি কি দেশাত্মবোধক গান গেয়েছিলে? পাস্ট টেন্সে হচ্ছে, এটা জিজ্ঞাসা করছে যদি কথোপকথন হয়ে গেছে। ওকে, তো নেক্সট তখন অমিত কি বলবে? অমিত বলছে হ্যাঁ, আমরা জাতীয় সঙ্গীত এবং আরও অনেক গান গেয়েছিলাম। অমিত কি বলবে? হ্যাঁ নিশ্চয়ই গিয়েছিলাম। তাহলে অমিত কোলন চিহ্ন, হ্যাঁ, ইয়েস, স্টপ, গিয়েছিলাম, আমরা গিয়েছিলাম, উই স্যাং, SANG, স্যাং, কি গিয়েছিলাম? দ্য ন্যাশনাল অ্যান্থেম, দ্য ন্যাশনাল NATIONAL, ন্যাশনাল অ্যান্থেম মানে জাতীয় সঙ্গীত গিয়েছিলাম, এবং অ্যান্ড অন্যান্য অনেক গান, অ্যান্ড মেনি আদার সংস, অন্যান্য অনেক গানের ইংরাজি হচ্ছে মেনি আদার, আর গান তো অনেকগুলো হচ্ছে, তাহলে অন্যান্য, তাহলে সংস হবে, স্টপ, যেহেতু এখানে মেনি হয়েছে। তাহলে কি বললো অমিত? অমিত বলছে ইয়েস উই স্যাং দ্য ন্যাশনাল অ্যান্থেম, আমরা জনগণমন গিয়েছিলাম, জাতীয় সঙ্গীত গিয়েছিলাম, অ্যান্ড মেনি আদার সংস, এবং আরও অন্যান্য অনেক গান গিয়েছিলাম।
এটা শুনে রাহুল আবার জিজ্ঞাসা করছে কোনো বক্তৃতা ছিল? তাহলে রাহুল জিজ্ঞাসা করছে, রাহুল জিজ্ঞাসা করছে কোলন চিহ্ন, কোনো বক্তৃতা ছিল? ওয়াজ দেয়ার এনি স্পিচ? ওয়াজ দেয়ার, THERE, ওয়াজ দেয়ার এনি, ANY, এনি স্পিচ, SPEECH, জিজ্ঞাসা চিহ্ন। রাহুল কি জিজ্ঞাসা করছে? ওয়াজ দেয়ার এনি স্পিচ, কোনো বক্তৃতা ছিল? অমিত বলছেন হ্যাঁ অবশ্যই, প্রধান শিক্ষক একটি ছোট্ট এবং অনুপ্রেরণামূলক বক্তৃতা দিয়েছিলেন। অমিত কি বলছে? হ্যাঁ। তাহলে অমিত বলে লিখছি, AMIT, অমিত, কোলন চিহ্ন, হ্যাঁ, ইয়েস, কমা, প্রধান শিক্ষক মহাশয়, দ্য হেডমাস্টার, HEADMASTER, দ্য হেডমাস্টার দিয়েছিলেন, গেভ, একটি ছোট, শর্ট, কিন্তু এখানে কিন্তু নয়, এবং অ্যান্ড অনুপ্রেরণামূলক, ইন্সপায়ারিং স্পিচ, PIRING, ইন্সপায়ারিং স্পিচ, SPEECH, স্টপ। অমিত বলছে ইয়েস, হ্যাঁ, দ্য হেডমাস্টার, প্রধান শিক্ষক মহাশয়, গেভ দিয়েছিলেন, আর শর্ট, এটি ছোট, অ্যান্ড ইন্সপায়ারিং স্পিচ, এবং অনুপ্রেরণামূলক বক্তৃতা দিয়েছিলেন। নেক্সট, রাহুল তখন কি বলবে? রাহুল আবার জিজ্ঞাসা করছে ছাত্ররা কি কিছু পরিবেশন করেছিল? কারণ সে স্কুল যায়নি তো, জানতে পারেনি তো। ছাত্ররা কি কিছু পরিবেশন করেছিল? রাহুল জিজ্ঞাসা করছে। রাহুল কোলন চিহ্ন, ছাত্ররা কি কিছু পরিবেশন করেছিল? ডিড স্টুডেন্টস, STUDENTS, ডিড স্টুডেন্ট পারফর্ম, PERFORM, পারফর্ম এনিথিং, ANYTHING, জিজ্ঞাসা চিহ্ন। রাহুল কি জিজ্ঞাসা করছে? ডিড স্টুডেন্টস পারফর্ম এনিথিং, ছাত্ররা কিছু করেছিল? তখন অমিত কি বলবে? অমিত বলে হ্যাঁ। আবার দেখো অমিত বলছে হ্যাঁ, কিছু ছাত্র নাচছিল এবং কিছু, এটা ছাত্র বা ছাত্রী হবে, এবং কিছু কবিতা আবৃত্তি করেছিল। তাহলে অমিত বলছে হ্যাঁ। অমিত বলে লিখছি আবার, কোলন চিহ্ন, হ্যাঁ, ইয়েস, স্টপ। কিছু ছাত্র, সাম স্টুডেন্টস, STUDENTS, সাম স্টুডেন্টস নাচছিল, মানে নৃত্য করছিল, ডান্সড, DANCED, ডান্সড, পাস্ট টেন্সে। এবং কিছু ছাত্র, অ্যান্ড সাম, SOME, সাম, আর স্টুডেন্ট লেখার দরকার নাই, কবিতা আবৃত্তি করেছিল, মানে রিসাইটেড পোয়েমস, রিসাইটেড, RECITED, রিসাইটেড পোয়েমস, POEMS, স্টপ। অমিত বলছে ইয়েস, হ্যাঁ, সাম স্টুডেন্টস ডান্সড, কিছু ছাত্র নাচছিল, অ্যান্ড সাম রিসাইটেড পোয়েমস, কিছু ছাত্র কবিতা আবৃত্তি করছিল। তখন এটা শুনে রাহুল কি বলবে? অবাক হয়ে যাবে। রাহুল বলছে এটা মজার শোনাচ্ছে তো, বাহ, খুব ভালো তো। তার মানে এটা লিখতে হবে এভাবে, রাহুল, RAHUL, রাহুল কোলন চিহ্ন, এটা মজার শোনাচ্ছে, মানে দ্যাট সাউন্ডস ফান, দ্যাট THT, দ্যাট সাউন্ডস, SOUNDS, সাউন্ডস ফান, FUN, ফান, এক্সক্লেমেশন। রাহুল কি বললো? বাহ, ভালো লাগলো তো, শোনার বেশ মজা হচ্ছে তো, দ্যাট সাউন্ডস ফানস। নেক্সট, অমিত কি বলছে? অমিত বলছে হ্যাঁ, অনুষ্ঠানে পড়া আমরা মিষ্টিও পেয়েছিলাম, বাবরে। তাহলে অমিত এটা যোগ করে দিল আবার এক্সট্রা। অমিত কোলন চিহ্ন দিচ্ছে, হ্যাঁ, ইয়েস, কমা, অনুষ্ঠানে পড়া আমরা মিষ্টিও পেয়েছিলাম। তাহলে উই অলসো, আমরাও, এই যে ও আছে না, মিষ্টিও, তার জন্য অলসো বসে গেল। উই অলসো গট, গট সুইটস, SWEETS, সুইটস, আফটার দ্য প্রোগ্রাম, PROGRAME, স্টপ। অনুষ্ঠানের পরে আমরা মিষ্টিও পেয়েছিলাম, ইয়েস, হ্যাঁ, উই অলসো গট, আমরা পেয়েওছিলাম, মিষ্টি, সুইটস, আফটার দ্য প্রোগ্রাম, অনুষ্ঠানের পরে। তখন রাহুল কি বলবে? রাহুল বলবে বাহ, এবার মিস করেছি। রাহুল বলছে বাহ,
মানে মিষ্টি পেয়েছি তার জন্য বা, এবার মিস করে ফেলেছি। রাহুল, RAHUL, রাহুল কোলন চিহ্ন বাহ মানে হচ্ছে ওয়াও, ওয়াও, এবার মিস করে ফেলেছি। আই মিসড, MISSED, মিসড ইট দিস টাইম, এবার আমি এটা মিস করেছি। স্টপ। রাহুলের কথাটা শুনে অমিত কি বলবে? রাহুল বলল ওয়াও, আই মিসড ইট দিস টাইম, এবার আমি মিস করে ফেলেছি। তখন তাহলে অমিত কি বলবে? অমিত বলছে চিন্তা করো না, চাপের কিছু নাই, পরের বছর আমাদের সাথে যোগ দাও। তাহলে অমিতকে সান্ত্বনা দিয়ে দিল। অমিত বলছে কোলন চিহ্ন দিয়ে চিন্তা করো না, ডোন্ট ওরি, ডোন্ট, DON', ডোন্ট ঠিকঠাক হলো না, DON', ডোন্ট ওরি, WORRY, ডোন্ট ওরি, চিন্তা করো না, কমা, যোগ দাও আমাদের সাথে, জয়েন আস নেক্সট ইয়ার, পরের বছর আমাদের সাথে যোগ দাও। স্টপ। তাহলে অমিত বলছে ডোন্ট ওরি, চিন্তা করো না, জয়েন আস নেক্সট ইয়ার, পরের বছর আমাদের সাথে যোগ দাও। তাহলে তখন রাহুল কি বলবে? রাহুল কথাটা শেষ করছে এই বলে অবশ্যই আমি যাব, কারণ মিষ্টি হাতছাড়া হয়ে গেছে, অবশ্যই আমি যাব। রাহুল, RAHUL, রাহুল কোলন চিহ্ন অবশ্যই মানে শিওর বা সার্টেনলি, কমা আই উইল, আমি যাব, আই উইল, কোলন চিহ্ন শেষ হয়ে গেল।